যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কেমন সারপ্রাইজ দিল ইরান? কি হবে এবার ইহুদিবাদীদের? ইরানকে ঠেকাতে বহুদিন ধরেই ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করারও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। তবে সবকিছুর মূলে তেহরান জানিয়ে দিল ইহুদিবাদীদের ঘিরে রেখেছে ইরানের নতুন অস্ত্র। কিন্তু কিভাবে সফলতা পেল তেহরান? সাম্প্রতিক যুদ্ধেই মার্কিনীদের কমপক্ষে 16টি সামরিক ঘাঁটিকে নাকানি চুবানি খাইয়েছে ইরান, যার কারণে মধ্যপ্রাচ্যে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাব রেখা। তবুও কি ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে জড়ানোর সাহস দেখাবে ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের সামনে বেশ সফলতার গল্প শোনান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি যে আসলে রূপকথার জগতে বাস করছেন তার বাস্তবতাই তুলে ধরেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে ইরানের বিরুদ্ধে মাত্র 2 মাস আগেই যুদ্ধে জড়িয়ে বেশ নাজেহাল অবস্থায় পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই তথ্যই এখন প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। যদিও নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি সর্বদাই এড়িয়ে চলতেই বেশি আগ্রহী মার্কিন প্রশাসন। কিন্তু কতদিন আর এই লুকোচুরি খেলবে যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক ওই যুদ্ধে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কমপক্ষে 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের 16টি সামরিক ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করেছে ইরান, যার কারণে এই সামরিক স্থাপনাগুলো রীতিমতো অকার্যকর হয়ে পড়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন-এর। তাই তো মার্কিন সামরিক বাহিনীর একজন সদস্য সংবাদ মাধ্যমটিকে এক প্রকার ভয়ের সুরেই বলেছেন, এমন হামলা আগে কখনো দেখিনি আমরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও নিখুঁতভাবেই হামলাগুলো চালিয়েছে ইরান। ফলে এই অঞ্চলে মোতায়েন থাকা আমাদের ব্যয়বহুল রাডার ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে গেছে। তবে এমন ক্ষতির মুখেও ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরিতে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের জলসীমাতে এরই মাঝে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে 200টিরও বেশি যুদ্ধ বিমান ও প্রায় 15,000 মার্কিন সেনা। শুধু তাই নয়, ইরানের শক্তির বিষয়টি টের পেয়ে ডার্ক ইগল মডেলের বিশেষ একটি হাইপারসনিক মিসাইলও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করার বিষয়টি বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের তৈরি এই মিসাইল শক্তি নিয়ে উঠেছে নানান প্রশ্ন। কারণ ইরানের সামরিক বহরে থাকা মিসাইলগুলোর বিস্ফোরক বহনের সক্ষমতার দিক থেকে মার্কিনীদের ওই ক্ষেপণাস্ত্রটি শত শত গুণ পিছিয়ে আছে বলে দাবি বিশ্লেষকদের। তাহলে কি ইহুদিবাদীদের সারপ্রাইজ দিতে চলেছে ইরান? ইরানকে ঘিরে ইসরায়েলও রয়েছে চরম আতঙ্কে। কারণ সম্প্রতি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। কিন্তু কোন অস্ত্রের কথা বলছে ইরান? বহুদিন ধরেই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে বন্ধ করার পায়তারা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির পরিষ্কার বার্তা, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। যদিও নতুন অস্ত্র ইস্যুতে বিস্তারিত কোনো কিছুই খোলাসা করেনি তেহরান, তবে ধারণা করা হচ্ছে বিশেষ এক ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান, যার হামলার রেঞ্জ পূর্বেরগুলোর চেয়ে কয়েক গুণ বেশি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর ঠিক এ কারণেই ইসরায়েলের কাছে প্রায় 6,500 টন ওজনের বিস্ফোরক পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত সম্ভাব্য যুদ্ধে ইরানকে প্রতিহত করার হাতিয়ার হিসেবেই এমন প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। যদিও সমরবিদদের দাবি, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের ফলে ব্যাপক অস্ত্র সংকটে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটের একটিতে যদি হঠাৎ নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করা হয়, তাহলে কি সেটা শুধু ব্রেকিং, নাকি ভবিষ্যতের বড় সংঘাতের আগাম সংকেত? ঠিক এমনই এক ঘোষণায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরান।
হরমুজ প্রণালীর একটি অংশ ঘিরে নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আর এই ঘোষণার পর প্রশ্ন উঠছে, বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা আর আন্তর্জাতিক রাজনীতিতে কি নতুন চাপ তৈরি হতে যাচ্ছে? এই ঘোষণার পেছনে আসলে কি আছে, আর কেন গোটা বিশ্ব আবারও হরমুজের দিকে তাকিয়ে আছে? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, IRGC হরমুজ প্রণালীর একটি অংশকে কেন্দ্র করে নতুন নিয়ন্ত্রণ এলাকার মানচিত্র প্রকাশ করেছে। এই মানচিত্র অনুযায়ী পশ্চিম দিকে এই এলাকা শুরু হয়েছে কিসম দ্বীপের পশ্চিম প্রান্ত থেকে এবং এটির সংযুক্ত আরব আমিরাতের আল কোয়াইন পর্যন্ত বিস্তৃত। পূর্ব দিকে সীমা টানা হয়েছে ইরানের মাউন্ট মুবারক থেকে ফুজায়রা পর্যন্ত। অর্থাৎ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ ইরান তাদের উপস্থিতি ও নিয়ন্ত্রণের বার্তাকে আরও শক্তভাবে সামনে এনেছে। এখন প্রশ্ন, এই নতুন মানচিত্র কি বাস্তবে কোনো নতুন সীমা তৈরি করছে, নাকি এটি শুধু রাজনৈতিক ও সামরিক বার্তা যার মাধ্যমে ইরান শক্তির অবস্থান আরও পরিষ্কার করতে চাইছে? এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আগের তুলনায় এই নিয়ন্ত্রণ এলাকার বাস্তব পরিবর্তন কতটা। ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে যে কোনো চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমে হতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, বিশেষ করে কোনো বিদেশি সামরিক শক্তি যেমন যুক্তরাষ্ট্র এই এলাকায় প্রবেশ বা কাছাকাছি আসলে তা কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি লাইফলাইন। বিশ্বের বড় অংশের তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। তাই এখানে সামান্য উত্তেজনাও তেলের দামে বড় ওঠানামা করে, আন্তর্জাতিক শিপিং রুটে অনিশ্চয়তা এবং বৈশ্বিক রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। ইরানের এই নতুন মানচিত্র ঘোষণা কি শুধু প্রতীকী শক্তি প্রদর্শন, নাকি এটি ভবিষ্যতে বড় কোনো কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত? বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘোষণা সাধারণত শুধু সীমান্ত নিয়ে নয়, বরং শক্তির ভারসাম্য, প্রতিরোধ এবং বার্তা দেওয়ার একটি অংশ। হরমুজ প্রণালী একদিকে যেমন ভৌগোলিকভাবে সংকীর্ণ, অন্যদিকে তেমনই রাজনৈতিকভাবে অত্যন্ত বিস্তৃত, কারণ এখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তার উপর। আর তাই শেষ প্রশ্নটা খুব সহজ, এটা কি শুধু একটি মানচিত্র, নাকি শুরু হচ্ছে নতুন এক ভূরাজনৈতিক অধ্যায়? যুক্তরাষ্ট্র কি ইরানের উপর নতুন হামলায় হাইপারসোনিক মিসাইল ব্যবহার করার চিন্তা করছে? ইরানে হামলায় কোন ধরনের হাইপারসোনিক মিসাইল ব্যবহার করবে যুক্তরাষ্ট্র? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে পুনরায় চূড়ান্ত হামলার বিষয়ে ব্রিফ করা হয়। এ সময় ডার্ক ঈগল নামের একটি গোপন হাইপারসোনিক মিসাইলও মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করা হয়। তবে কি এবার এই ডার্ক ঈগল হাইপারসোনিক মিসাইল দিয়েই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ইরান যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে চাপা উত্তেজনা যেন এবার পুনরায় যুদ্ধের ময়দানে গড়াতে যাচ্ছে। দীর্ঘ সংঘাতের পর দুই দেশের মাঝে যুদ্ধবিরতি চললেও নতুন করে সংঘাতের আশঙ্কা যেন শেষই হচ্ছে না। এবার ইরানের উপর পুনরায় হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এ সময় ট্রাম্পের সামনে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার ঢেউ ধরনের একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী সেনকম ডার্ক ঈগল নামের একটি গোপন হাইপারসোনিক মিসাইল মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করে। ডার্ক ঈগল হাইপারসোনিক মিসাইলটির পাল্লা প্রায় 2776 কিলোমিটারেরও বেশি, ফলে মিসাইলটি এই রেঞ্জের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও মিসাইলটি যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও এড়িয়ে চলতে পারে, যা মিসাইলটিকে এনে দিয়েছে ভয়ানক সক্ষমতা। এবারে ইরানে মার্কিন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পদ, নেতৃত্ব ও অবকাঠামো। বিভিন্ন সূত্রে জানা যায়, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন দূরত্বে সরিয়ে নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান মিসাইলগুলো কার্যকরভাবে আঘাত করতে পারছে না। তাই এই পরিস্থিতিতে নতুন অস্ত্র ব্যবহারের পরিকল্পনা সামনে এনেছে তারা। যুক্তরাষ্ট্র তাদের এই ডার্ক ঈগল মিসাইল দিয়ে ইরানের গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র মূলত চীন ও রাশিয়ার মতো দেশের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, যাদের সামরিক সক্ষমতা ইরানের তুলনায় অনেক বেশি। এদিকে সাম্প্রতিক ঘটনার মাধ্যমে ইঙ্গিত মিলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সক্ষমতা এখনও সক্রিয় আছে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করে তারা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশই এখন নৌপথে পাল্টাপাল্টি চাপ সৃষ্টি করছে এবং কৌশলগতভাবে নিজেদের শক্তি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। ফলে পরিস্থিতি ক্রমশই জটিল দিকে রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি যে কোনো মুহূর্তেই চরম সংঘাতে রূপ নিতে পারে, আর এবারের সংঘাতটি যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত ধ্বংসাত্মক হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা কিংবা ডার্ক ঈগল নামের হাইপারসনিক মিসাইলের মোতায়েনের পরিকল্পনা নিয়েও এখন অবধি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। তবে এর আগেই যুক্তরাষ্ট্রের নতুন সম্ভাব্য হামলার বিষয়ে দেশটিকে সতর্ক করে দেয় ইরান। ইরান জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে হামলা চালায় তবে এর জবাবে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানবে ইরান। যুক্তরাষ্ট্র দুর্বল হলে মধ্যপ্রাচ্যে কার প্রভাব বাড়বে? সামনে আসছে নতুন নাম। হ্যাঁ, ঠিকই ভাবছেন, রাশিয়া। বিশ্লেষকরা বলছেন ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের উত্তেজনার মধ্যে নাকি সুযোগ নিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে যখন ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র এক ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে আছে, ঠিক তখনই নীরবে নিজের অবস্থান শক্ত করছে আরেকটি শক্তি, রাশিয়া। সবাই যখন যুদ্ধের দিকে তাকিয়ে, তখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি শুধু যুদ্ধ, নাকি এর আড়ালে চলছে ক্ষমতার বড় কোনো খেলা? প্রশ্ন উঠছে, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরিয়ে মধ্যপ্রাচ্যের নতুন খেলোয়াড় হতে চায় রাশিয়া। বর্তমান পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। যুদ্ধবিরতির আগে মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, পাল্টা জবাব, সব মিলিয়ে চলছিল ভয়ঙ্কর এক অধ্যায়। তবে বর্তমান সময়েও চলছে হুমকি পাল্টা হুমকির লড়াই। পুরো অঞ্চল এখন অস্থির। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পরিষ্কার, ইরানের সামরিক শক্তি দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখা। কিন্তু ঠিক এখানেই আসে রাশিয়ার নাম। রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়ায়নি, তবে তারা পুরো পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে রাশিয়া চায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমুক, কারণ মধ্যপ্রাচ্য মানেই তেল, ভূরাজনৈতিক প্রভাব, বৈশ্বিক শক্তির ভারসাম্য। আবার অনেক বিশ্লেষক বলছেন রাশিয়া নাকি সরাসরি যুদ্ধ না করে অপেক্ষা ও সুযোগ, এই দুই কৌশল নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র যত বেশি এই যুদ্ধে জড়াবে, তত বেশি চাপ পড়বে তাদের অর্থনীতি ও সামরিক শক্তির ওপর। অন্যদিকে রাশিয়া ধীরে ধীরে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে পারে, অস্ত্র বিক্রি বাড়াতে পারে এবং নিজের প্রভাব বিস্তার করতে পারে। তবে এখানে একটা বড় প্রশ্ন, এটা কি পরিকল্পিত কৌশল নাকি শুধু পরিস্থিতির সুযোগ নেওয়া? যুদ্ধের ধোঁয়ার আড়ালে হয়তো সবচেয়ে বড় লড়াইটাই হচ্ছে আধিপত্যের লড়াই। এই অবস্থায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি তার অবস্থান ধরে রাখতে পারবে, নাকি নতুন শক্তি হিসেবে উঠে আসবে রাশিয়ার নাম? এদিকে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত নিরসনে রাশিয়া সক্রিয়ভাবে ভূমিকা রাখতে চায়। প্রেসিডেন্ট পুতিন আঞ্চলিক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজন হলে দ্রুত পরিস্থিতি শান্ত করতে রাশিয়া কার্যকর পদক্ষেপ নিতেও প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের অবস্থানও আগের মতো শক্তিশালী নয়। ইউরোপের অনেক দেশ সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী, আর চীনও সামরিক পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে আন্তর্জাতিক সমর্থনের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই কূটনৈতিক তৎপরতা কেবল শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করার একটি কৌশল। কারণ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রমাণ করে দিয়েছে যুক্তরাষ্ট্র কোনো নির্ভরযোগ্য বন্ধুরাষ্ট্র নয়। ফলে সংঘাত পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়, সেক্ষেত্রে এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করে বৈশ্বিক রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না রাশিয়া। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এই যুদ্ধ শুধু ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের না, এটা ভবিষ্যতের বিশ্ব রাজনীতির দিক নির্ধারণ করতে পারে। এই অবস্থায় প্রশ্ন থেকেই যায়, রাশিয়া কি সত্যিই মধ্যপ্রাচ্যের নতুন খেলোয়াড় হতে যাচ্ছে?
হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কি ঘটছে হরমুজ প্রণালীতে? যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে সত্যিই কি মিসাইল আঘাত হেনেছে ইরান? হরমুজ প্রণালী কি এবার সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে? আর ইরানের সতর্কতা কি এবার বাস্তবে রূপ নিল? এমন নানা প্রশ্নে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। ৪ মে ইরানের 2টি ক্ষেপণাস্ত্র হামলায় আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে এখন তীব্র চাঞ্চল্য। দাবি উঠেছে হরমুজ প্রণালীর কাছাকাছি যুক্তরাষ্ট্রের একটি নৌযানে নাকি ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায় জাহাজটি ইরানের জাস্ক বন্দরের কাছ দিয়ে চলাচল করছিল এবং সতর্কতা উপেক্ষা করাই নাকি এই হামলা হয়, যদিও এই দাবি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এন্ডকের একটি তেলবাহী ট্যাঙ্কারে মূলত ড্রোন হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই ঘটনাকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করে এবং তীব্র নিন্দা জানিয়েছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে 2টি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রণালয় এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের মারাত্মক লঙ্ঘন এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হরমুজ প্রণালীকে এখন অর্থনৈতিক জবরদস্তি বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটি জলদস্যুতার শামিল। আবুধাবি এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম কর্মসূচি, অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর কঠোর হুঁশিয়ারি। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করা হয়েছিল, তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তা প্রত্যাখ্যান করেছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিকারের সামরিক সংঘর্ষ নাকি তথ্যযুদ্ধের আরেকটি অধ্যায়? আর যদি সত্যি হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি? পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকেই। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ, আকাশে যুদ্ধবিমান আর চারদিকে উত্তেজনার ঘনঘটা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম শুরু হওয়ার আগেই কি মাঠে নেমে গেল সংঘাতের ছায়া? একদিকে উদ্ধার অভিযান, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর। সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণমুখী। তবে কি শুরু হয়েই গেল প্রজেক্ট ফ্রিডম? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে বড় ধরনের অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ উদ্ধার অভিযানের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি জানান, যেসব দেশ বর্তমান সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত নয় তাদের জাহাজগুলো দীর্ঘ সময় ধরে এই নৌপথে আটকা পড়ে আছে। জাহাজগুলোতে ইতিমধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এই মানবিক সংকট মোকাবিলায় এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে প্রজেক্ট ফ্রিডম একটি সময়োপযোগী পদক্ষেপ বলে তিনি দাবি করেন। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই অভিযানে পূর্ণ সহায়তার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে 4 মে থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রায় 15,000 মার্কিন সেনা সরাসরি অংশগ্রহণ করছে। জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, এটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকেও একটি ইতিবাচক আচরণ হিসেবে গণ্য করা উচিত। তবে তিনি একই সাথে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার পথে কোনো পক্ষ বাধা সৃষ্টির চেষ্টা করলে মার্কিন বাহিনী তাদের কঠোরভাবে মোকাবিলা করবে।
বিবিসি ও আল জাজিরার তথ্যানুসারে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও পণ্য পরিবহনের রুট। এখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। ট্রাম্পের এই নতুন পরিকল্পনার ফলে আটকে পড়া নাবিক ও জাহাজ মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা নতুন মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম যদি সত্যিই মাঠে নামে, তবে তা শুধু উদ্ধার অভিযান নয়, বরং এই অঞ্চলের নিরাপত্তা ও ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হবে। এখন নজর থাকবে আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিক্রিয়া এবং পরবর্তী সামরিক ও রাজনৈতিক পদক্ষেপের দিকে। সংকট প্রশমিত হয় নাকি আরও গভীর হয় তা নির্ধারণ করবে আগামী কয়েকটি দিন। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনা কমার যেন কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতি, আলোচনা সবকিছুর মাঝেও চাপা আগুন যেন জ্বলছেই। ইরান যুক্তরাষ্ট্র ইস্যু আবারও যুদ্ধের ময়দানে গড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ঠিক এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে কঠোর বার্তা দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি জানিয়ে দিলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আরাকচির মতে, হুমকি যতই বাড়ুক না কেন, প্রতিরক্ষায় কোনো ঘাটতি নেই ইরানের। সম্প্রতি তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক ফোন আলাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। সেখানে ইরানের অবস্থান ছিল পরিষ্কার, এই যুদ্ধ তারা শুরু করেনি, কিন্তু নিজেদের রক্ষায় কোনো ছাড় দেবে না। আরাকচির অভিযোগ, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালী ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন। এই চাপিয়ে দেওয়া যুদ্ধই পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে কেবল শক্তির ভাষা নয়, কূটনীতির দরজাও খোলা রাখছে তেহরান। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার জবরদস্তিমূলক নীতি, হুমকি এবং উস্কানিমূলক আচরণ থেকে সরে আসে, তবেই আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় ইতোমধ্যেই আলোচনার একটি নতুন পর্ব শুরু হয়েছে, যার লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান ঘটিয়ে এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা। এখানে গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেন তিনি, আর তা হল যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাস। বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসের কারণে তেহরান এখন অনেক বেশি সতর্ক। তবুও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তারা কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করছে না। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর ভূমিকাও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতিমধ্যেই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখছে এবং এই প্রক্রিয়ায় সহায়তার আশ্বাসও দিয়েছে। সব মিলিয়ে বার্তাটা স্পষ্ট, একদিকে কূটনীতি, অন্যদিকে পূর্ণ প্রস্তুতি। ইরান একসঙ্গে দুই পথেই এগুচ্ছে। প্রশ্ন হলো, এই ভারসাম্য কতদিন ধরে রাখা সম্ভব? কারণ ইতিহাস বলছে, যেখানে অস্ত্র প্রস্তুত থাকে সেখানে উত্তেজনাও খুব সহজে থামে না। ইরানে নতুন করে আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কেবল হুমকি নয়, বরং ঠিক কখন ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র সেটাও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে কখন যুদ্ধে জড়াতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র? সম্প্রতি ট্রাম্প বলেছেন, ইরান ভুল বা খারাপ কিছু করলে দেশটির উপর পুনরায় হামলা শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ভুল বা খারাপ কিছু বলতে ট্রাম্প মূলত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইচ্ছার বাইরে যাওয়াকে বুঝিয়েছেন। ট্রাম্প ব্যঙ্গাত্মক সুরে বলেন, ইরানে হামলার ঘটনাটি ঘটতে পারে এমন সম্ভাবনা আছে, তবে এখন দেখা যাক কি হয়। সম্প্রতি ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর। সম্প্রতি স্থায়ীভাবে যুদ্ধবন্ধের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা পাঠায় ইরান। ইরানের দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধান চায় তারা।
ইরানি গণমাধ্যমের বরাতে জানা যায়, ইরানের 14 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ইরানের পার্শ্ববর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান সহ হরমুজ প্রণালীতে একটি নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইরানের প্রস্তাবিত 14 দফা পরিকল্পনার প্রসঙ্গে ট্রাম্প জানান তিনি তা পর্যালোচনা করে দেখবেন, কিন্তু ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন তিনি ভাবতেও পারছেন না ইরানের প্রস্তাব আদৌ গ্রহণযোগ্য হবে কিনা। ট্রাম্প আরও বলেন, গত 47 বছরে মানবতা এবং বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্র যা করেছে তার জন্য এখনও যথেষ্ট মূল্য পরিশোধ করেনি কেউই। এ বাক্যের মাধ্যমে ট্রাম্প বিগত 5 দশকে যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় বিশ্ব কর্তৃক যুক্তরাষ্ট্র থেকে সুবিধা আদায়ের বিষয়টি তুলে ধরলেন। তবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যে সারা বিশ্বে আধিপত্যের অবৈধ জাল বিস্তার করে রেখেছিল তিনি তা সুকৌশলে পাশ কাটিয়ে গেলেন। আর ইরানও যে যুক্তরাষ্ট্রের অবৈধ আধিপত্যের বিরুদ্ধে লড়ছে সেটাও মানতে নারাজ তিনি। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে বর্তমানে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মাঝেও যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা চললেও তা এখনও আলোর মুখ দেখছে না। ইতিমধ্যে ইরান কয়েক দফায় শান্তি প্রস্তাব পাঠালেও তা যুক্তরাষ্ট্রের মন মতো না হওয়ায় আলোচনা এগোচ্ছে না। যুক্তরাষ্ট্র তাদের স্বেচ্ছাচারিতার বিষয়টি ইরানের ভুল বা খারাপ কিছুর মাধ্যমে প্রকাশ করল, আর ইরান তা না মানলে দেশটিতে আগ্রাসন চালাতে পারে যুক্তরাষ্ট্র, সে বিষয়েও সতর্ক করে দিল খোদ দেশটির প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালী, ইরানের অর্থনৈতিক বিষয় ও লেবানন সহ নানা বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারছে না কোনো পক্ষই, আর তাই ইরানকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক ভূরাজনীতি মূলত শক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হয়, তাই সংলাপে কাজ না হলে ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা পুনরায় যুদ্ধের মাঠেই গড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। ইরান জানিয়ে দিল পৃথিবীর কোনো শক্তি দেশটিকে দুর্বল করতে পারবে না। না, অহংকার নয়, বরং পৃথিবীর অন্যতম অহংকারী বিশাল শক্তির অধিকারী রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে উচ্চারণ করা এই প্রতিটা শব্দই যেন এক প্রকার যুদ্ধাস্ত্র। এই আত্মবিশ্বাস আর সাহসী ইরানকে করে তুলেছে মধ্যপ্রাচ্যের নায়ক, যারা স্বৈরশাসনের সামনে মাথা না নিচু করে বরং বুক চিতিয়ে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, পারলে আমাদের দেশ ছুঁয়ে দেখাও, সেই হাতই আর থাকবে না। কেবল কথার কথা নয়, যুদ্ধের ময়দানে প্রতিটা উচ্চারিত হুঁশিয়ারির যথাযথ প্রয়োগও দেখিয়েছে ইরান। ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার অর্ধেক উড়িয়ে দিয়েছে এই উদীয়মান শক্তি। এত সাহস আর শক্তি কোথা থেকে পায় এই রাষ্ট্র? দেশপ্রেমী বোধহয় এর একমাত্র উত্তর। সত্যিকারের দেশপ্রেমিকেরা মাথা নোয়ায় না। পৃথিবীর কোনো শক্তি ইরানকে দুর্বল করতে পারবে না, সম্প্রতি এমন দৃঢ় বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সাম্প্রতিক সময়ে ইরান জুড়ে যে বিশাল গণসমাবেশ হয়েছে সেটিকে জাতীয় ঐক্যের অভূতপূর্ব উদাহরণ হিসেবে ব্যাখ্যা দিয়েছে IRGC। তাদের দাবি এই সমাবেশগুলো শুধু প্রতিবাদ নয়, এগুলো একটি স্পষ্ট বার্তা ইরানের জনগণ একসঙ্গে আছে এবং তারা প্রস্তুত। IRGC বলছে এই অংশগ্রহণ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি দেখিয়ে দিয়েছে চাপ যতই বাড়ুক ইরানের জনগণ পিছু হটবে না। তাদের ভাষায়, শত্রুর সামনে মাথা নত করা এই জাতির স্বভাব নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে, এই সমাবেশগুলোকে নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি আনুগত্যের প্রকাশ হিসেবেও দেখছে IRGC। অর্থাৎ শুধু রাজনৈতিক নয়, নেতৃত্বের প্রতি আস্থাও এখানে বড় একটি বিষয় হয়ে উঠেছে। IRGCর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত আগ্রাসনের পর টানা 40 দিন ধরে এই সমাবেশ চলছে, আর এই দীর্ঘ সময় ধরে জনসমাগম ধরে রাখা তাদের মতে ইরানের প্রতিরোধ শক্তির বড় প্রমাণ। তারা আরও বলছে, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং গণমাধ্যম প্রচারণা সত্ত্বেও জনগণ যে মাঠে আছে সেটাই সবচেয়ে বড় বার্তা। অর্থাৎ তথ্য যুদ্ধেও পিছিয়ে নেই তেহরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সবশেষে IRGC আহ্বান জানিয়েছে এই সমাবেশ চালিয়ে যাওয়ার, কারণ তাদের মতে এই ঐক্য এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতি নিশ্চিত করবে চূড়ান্ত বিজয়।